হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে দুটো ট্রেলারের নিয়ে কথা বলবো, দুটোই হিন্দি কাজ। এবং তার আগে দুটো আপডেটস দেবো। একটা হলো বাজিগারকে নিয়ে, এবং বাজিগারের যে আপডেটটা এসছে যে বাজিগার 2 নাকি আসবে, এবং এটা চারিদিকে ছড়িয়ে গেছে বাজিগার 2 নাকি আসতে চলেছে। তো বাজিগারের যে প্রডিউসার রতন জৈন, সে একটা স্টেটমেন্ট দিয়েছে, পারলে আপনারা গিয়ে গুগলে গিয়ে সেটা সার্চ করে দেখতে পারেন। রতন জৈন কিন্তু বলেছে যে যদি শাহরুখ খান রাজি থাকে তবেই একমাত্র সে বাজিগরের স্ক্রিপ্টের দিকে এগাবে, কারণ স্ক্রিপ্টটা এখন অবধি কিন্তু লেখা হয়নি গল্পে। সামান্য একটা আইডিয়া আছে গল্পের ব্যাপারে, বাট সেটা লেখা হয়নি। যদি একমাত্র শাহরুখ খান বলে যে আমি রাজি আছি, তবেই কিন্তু তারা স্ক্রিপ্টের দিকে আগাবে, আদারওয়াইজ কিন্তু তারা বাজিগর টুয়ে হাতও দেবে না, কারণ তারা চায় না এই রোলটা শাহরুখ খানের জন্য ফেভারিট, এবং শাহরুখ খান এর জন্যই, এবং এই রোলটা করতে শাহরুখ খানকে নিয়েই করতে চায়, অন্য কোনো আর্টিস্ট দিয়ে করাতে চায় না, যেটা একটা খুব ভালো খবর। তো দেখা যাক বাজিগর টু আলটিমেটলি হয় নাকি, সেটা কিন্তু আমরা সবাই অপেক্ষা করে থাকবো। দ্বিতীয় খবর হলো, সেটাও একটা দারুণ খবর এবং খুবই বিশাল বড় খবর, সেটা হলো মহাভারতের পোস্টার নিয়ে, যেটা ভিকি কৌশলে আপকামিং সিনেমা, বলবো আগামী সিনেমা না, ডেফিনেটলি আপকামিং সিনেমা, এবং সেখানে তাকে লর্ড পরশুরামের রূপে তাকে দেখা যাবে। মহাভারত, যেটা একটা দারুণ সিনেমা হতে চলে, বিশেষ কারণ এর পেছনে রয়েছে হলো ম্যাডক ফিল্মস, তারা এটা প্রডিউস করছে, এবং ডিরেক্টর হলো আমার খুশি। মানে কোন লেভেলে এই সিনেমাটা যাবে সেটা জাস্ট ভেবে দেখুন। 2026 ক্রিসমাসে এই সম্ভবত এই সিনেমাটা আসবে, এবং ম্যাডকের যা লাইন এবং তার ম্যাডকের যা এখন প্রশংসা এবং লোকের মুখে মুখে যেভাবে ছড়িয়ে গেছে, এই সিনেমাটা যে আরেকটা ব্লকবাস্টার হতে চলেছে। এবং পরশুরামকে যদি ভালোভাবে দেখাতে পারে, যেটা আমার বিশ্বাস আছে, আশা করি তারা দেখাবে, এবং ডিরেক্টর যেখানে আমার খুশি, আমার বিশ্বাস এই সিনেমাটা কিন্তু একবার তাবাড়তোর হবে। এবং অপেক্ষা করে থাকবো 2026 ক্রিসমাসের জন্য। 2024 ক্রিসমাসই এখন আসলে না, পরের বছর এটা শুটিং ফ্লোরে যাবে 2025 ডিসেম্বর, তারপর 26 এই সিনেমাটা আসবে। যেটা পোস্টারটা যেটা বেরিয়েছে, পোস্টারটা কিন্তু ব্যাপক লাগছে, ভিকি কৌশলের যে লুকসটা দিয়েছে সেখানে, সেটা কিন্তু ব্যাপক লেগেছে, এইটুকু পরিষ্কার বলতে পারি। এবার হলো ট্রেলার নিয়ে আপডেট বলবো। একটা হলো কালি কালি আঁকে সিজন 2, তার ট্রেলার এসছে, সেটা নিয়ে আগে কথা বলছি। তো এই ট্রেলারটা গল্পটা যেখানে শেষ হয়েছিল তারপরতেই শুরু হবে, এবং ওদের তাহির যে ক্যারেক্টারটা, সে চায় না তার ওয়াইফ মানে আঞ্চল, সেই মেয়েটি আবার ফিরে আসুক। এবং কেন চায় না সেটা তো নিশ্চয়ই যারা সিজন 1 দেখেছেন তারাই জানে। এবার তার সাথে একটা নতুন ঘটনা ঘটছে, একজন অভিমন্যু যে ক্যারেক্টারটা আছে, সে এদেরকে বলছে যে এই মেয়েটি আমার কবজায় আছে। তাহিরকে বলছে, এবার তুমি যদি চাও তাহলে এত কোটি টাকা নিয়ে আমাকে দাও, নিয়ে যাও, নাহলে কিন্তু আমি এর বাবার কাছে নিয়ে যাবো। এবার মেয়েটা যদি বাবার কাছে ফিরে যায়, তাহলে তো তাহিরের কী অবস্থা হবে সেটা জাস্ট ভেবে দেখুন। এবার সেখানে আঁচালের একটা বন্ধু বা বিশেষ বন্ধু, কাইন্ড অফ বলা যায় ওই ক্রাশ টাইপের, সেই ছেলেটি এখানে আসে, গুরমিত যে ক্যারেক্টারটা এখানে প্লে করছে, সে ওখানে আসছে। এবং সে রুট বলা যায় একটা, দেখে তার ক্যারেক্টারটা দেখে অনেকটা মিলিটারি টাইপই লাগছে, এবং সে বিভৎস ফাইট করতে পারে, সেই মেয়েটিকে খুঁজতে বেরোচ্ছে। তাহিরের ক্যারেক্টারটা কীভাবে এদের হাত থেকে বাঁচবে, মেয়েটি কি ফিরে আসবে, সেটা একটা বড় বিষয়, কারণ ও চায় না কোনোভাবে ওকে মেয়েটি তার বাবার কাছে ফিরে আসুক। এবং মাঝখানে সৈতার ত্রিপাঠীর সাথে সে কীভাবে পালিয়ে পালিয়ে বেরোবে, এদের হাত থেকে কীভাবে বাঁচবে, এই নিয়ে কিন্তু এই সিরিজটা হতে চলেছে। দেখা যাক। এবার আগের যে ডিরেক্টর ছিল সেইটা ডিরেক্ট করছে, এবং এই ট্রেলারটা বিশেষ করে দারুণভাবে করা হয়েছে, এবং সেটা অ্যাকশান সিনগুলোকে আপনারা দেখলেই বুঝতে পারবেন, যেরকম স্টাইলাইজ করা হয়েছে, যেরকম স্টান্ট ইউজ করা হচ্ছে, সেগুলো এই সিরিজের মাত্রা কিন্তু আরও একটু বাড়িয়ে দেবে, এটা আমার বিশ্বাস। তো দেখা যাক এই কাজটা কীরকম হয়। 22 তারিখ এই কাজটা আসছে নেটফ্লিক্সে, আমি তো দেখবো, দেখে অবশ্যই আপনাদের বলবো। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে অবশ্যই চেক করবে। এরপরে যে কথা বলবো সেটা হলো সিকান্দার কা মুকান্দার বলে সিনেমাটা আসছে, যেটা হলো নীরাজ পান্ডে আপকামিং সিনেমা, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হবে 29 নভেম্বর। এই সিনেমাটার লিড রোলে আছে হলো অবিনাশ তিওয়ারি, তামান্না, এবং সঙ্গে জিমি শিরগিল এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে। গল্পটা এখানে ছোটো করে ট্রেলারে যা দেখালো, একটা ডায়মন্ড এক্সিবিশন হচ্ছিল, সেখান থেকে 5খানা রেড ডায়মন্ড সেখান থেকে চুরি হয়ে যাচ্ছে, এবং তার মানে মার্কেট ভ্যালু 50 কোটি কি 60 কোটিও হতে পারে। মানে ইনভেস্টিগেট করতে আসছে জিমি শিরগিলের ক্যারেক্টারটা, এসে এদের যারা এক্সিবিশনে ছিল এবং সেখানে যারা যারা কর্মকর্তা যারা ছিল, তাদের মধ্যে একজন ধরে নিন একজন ম্যানেজার কাইন্ড অফ, একজন বয়স্ক মানুষ, যাকে আপনারা খিচুড়িতে দেখেছেন, তার নামটা আমি এই মুহূর্তে মনে নেই, তিনি রয়েছেন, এবং তামান্না রয়েছেন, অবিনাশ রয়েছে, তিনজন। এবার এই অবিনাশ এবং তামান্না তাদের লাইফস্টাইল যেরকমভাবে চলছিল, সেখান থেকে তারা পুরোপুরি ঘেটে গেছে, কারণ পুলিশ ইনভেস্টিগেট করার কারণে তারা সেখান থেকে পালিয়ে বেরোতে যাচ্ছে। এদিকে তাদের কাছে হয়তো
ঠিক ডায়মন্ড ব্যাপারে তার কোনো নলেজও নেই, তারা পালিয়ে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু জিমি শিগেলের ক্যারেক্টারটা তারা যেইভাবে হোক কোনোভাবে তাদের ঠিক কন্ট্রোলে বা বলা যায় ইগল মানে তাদের উপর পুরো নজর রাখছে। এবং জিমি শিগেলে একটা সময় গিয়ে তাদের সাথে যোগাযোগ করছে এবং বলছে যে তোর ভাগ্য আমি বলতে গেলে যে তোকে আমি শেষ করে দিইনি, তোকে আমি কিন্তু বাঁচিয়ে রেখেছি, এবং তোর ভাগ্যটা কিন্তু যেটা লেখা হচ্ছে সেটা কিন্তু আমি লিখছি। তো সিকান্দার মুকান্দার কে, এই ডায়মন্ডটা কারা চুরি করেছে, জিমি শিগেলের পেছনে জড়িত আছে নাকি, যে একজন পুলিশ ইন্সপেক্টর যে কি লোভে পড়ে এরকম করলো, না তাকে পূর্ব কোনো উদ্দেশ্য ছিল যে এই কারণে এগুলো চুরি করেছে, নাকি অন্য কেউ আছে এর পেছনে, এটাই যখন সিনেমাটা আসবে তখনই দেখা যাবে। তো দেখা যাক, এই ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে, আমি অপেক্ষা করে থাকলাম এরকম একটা সিনেমা দেখার জন্য, যেটা 29 তারিখ নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হবে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশান দুটো ট্রেলার এবং একটা পোস্টার এবং আরেকটা সিনেমার আপডেটের ব্যাপারে, যদি আলটিমেটলি আসে নাকি বাজিগার 2 এর ব্যাপারে। তো আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই এটা আমি কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।